সবুজ ভাইয়া, কখন আসলি? এই তো ভাই একটু পরই বাস ছাড়বে। আমার গোছাইতে গোছাইতে দেরি হয়ে গেছে, তাই তোমার কাছে লেটে আসছি। ভাই তোর একটা কথা বলি, আমাদের জীবনটা একটা সমুদ্রিক। আমরা সবাই নাবিক। কেউ ভেসে বেড়ায় অলস হয়ে, কেউ ডুবে যায় হতাশ হয়ে, আর কেউ লড়াই করে তীরে ফেরার জন্য। যার লক্ষ্য স্পষ্ট তার পথ সহজ। যারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে ইনশাআল্লাহ তারা একদিন সফল হবে। দেখ ভাই, বাবা মারা যাওয়ার পরে সংসারের হালটা আমিই ধরছি। তোদের প্রতি খেয়াল রাখতে রাখতে ভাই আমার নিজের জীবন গোছানোই হয়নি। আমি সফল হইতে পারিনি, তাতে কি হয়েছে? তুই আমার ছোট ভাই, তুই পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পেয়েছিস। তুই তোর ক্যারিয়ারের দিকে ফোকাস কর। আমার পাশে তো কেউ ছিল না, তোর পাশে ইনশাল্লাহ তোর ভাই আছে। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করো। আর আমার বেশি টাইম নাই, বাস ছাইরা দেবে। আমি এখন যাই। আরে না, তোর গায়ে ময়লা লেগে যাবে। সমস্যা নাই, তুমি আমার ভাই না? 5 ওয়াক্ত নামাজ পড়িস আর বাজে আড্ডায় জড়াবি না। সাবধানে থাকিস ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। এ বন্ধু দাঁড়া দাঁড়া। বন্ধু তুই এইখানে? তুই না সকালবেলা যশোরে গেলি, আবার দুপুরের মধ্যে চলে আসলি? বন্ধু শুনলাম তুই দূরে যাচ্ছিস পড়াশোনার জন্য, কবে না কবে দেখা হয়, তাই চলে আসলাম তোর সাথে দেখা করার জন্য। আরে বন্ধু, মোবাইলের যুগ, এখন দেখা করা লাগে? ভিডিও কল দিলেই তো হইতো। সব ইমোশন সোশ্যাল সাইডে মেটে না। লাভ ইউ বন্ধু। চল চল, আমার আবার বাস ছাইরে দেবে, বেশি টাইম নেই। আচ্ছা চল চল। উফ, 5 মিনিট হয়ে গেছে, ফ্যান ঘুরাই দে। এত তাড়াতাড়ি 5 মিনিট হয়ে গেল? 5 মিনিট হয়ে যায়, এই যে ঘড়ির টাইম দেখতেছি না। এই নে খা। এবারে ওইদিকে ঘুরা, এরপরে ওর সিরিয়াল। আর কত নাটক! এবার তোরা তো এত সময় খাইলি, তাই ওই আইনস্টাইনটা দিবি না? ও তো বাতাস খায় না এখনো। তোর যদি এত দরদ লাগে, তোর ভাগেটা তুই আইনস্টাইনটা দিয়ে দে। এ বেটা, তোরা এই গ্যাঞ্জাম ম্যাঞ্জাম থামা। শোন, আমাদের ম্যাচে একটা পোলা আসতেছে, ওর ছবি দেখলাম, দেহে মনে হলো ও ভ্যালকা। আর শোন, তোদের আগের থেকে একটা কথা বলে দিচ্ছি, তোরা কিন্তু আমার ছোট ভাই, কিন্তু তোদের সাথে মনের মিল আছে বলে এর জন্য তোদের ভাই বেরাদার বানাই ফেলাইছি। আর ও যদি আসে, ওরে কিন্তু ভাই ব্রাদার বানাই ফেলাইস না। আবার তোরা কিন্তু রুমের ভেতরে আমার ভাই ব্রাদার বানাই ফেলাইছিস, বাইরে কিন্তু ঠিকই সম্মান দিস। আর ও আসলে কিন্তু এটা খেয়াল রাখিস, ও আমারে রুমের ভিতরে এবং বাইরে কোনো জায়গার জন্য ভাই ব্রাদার বানাইতে না পারে, সেদিক দিয়ে তোরা লক্ষ্য রাখবি কিন্তু। এলন মাস্ক শোন, এই কাল্লু অর্জুন সেদিনকার ক্যাম্পাসের ভিতরে আমারে মোর ক্লেস করে রাখতেছে। আমার ফেসবুক আইডিতে কত সুন্দর করে আমার নামটা দিছি, এরশাদ শিকদার। কি একটা সম্মানের নাম, খুলনার বুকে একটা গর্বের নাম। এই নাম বাদ দিয়ে ও আমার মোর ক্লেক্স করে রাখতেছে, এটা কোনো কথা? আরে বেডা, তোর নাম তো মোরকলেস না, মোকলেস। আরে বেটা এলন মাস্ক, তুইও না যা বেটা। তোরা শুধু আমার এই নামে ডাকিস কেন? তোকে মানা করছে এই নামে ডাকবি না? হ্যাঁ বেডা, তুই সেতিস কে? তোর সাথে এই নাম যায় কাল্লু অর্জুন। তোরে ক্যাম্পাসে সবাই কাল্লু অর্জুন নামেই চেনে, আমরাও তাই কাল্লু অর্জুন বলি। কালা কইতে পারি না তাই। তুই তো কাল্লু অর্জুন, আর আল্লু অর্জুন মনে কর পৃথিবীর সেরা অ্যাক্টর। মনে কর তুইও জীবনে কিছু করতে পারবি এই নাম নিয়ে। এ নে, আজকে 50 করে খেলবো। আমি 50, ও 50, তুই 100। কেন আমি 100 দেবো কেন? তোর যে নাম এলন মাস্ক, সে কে? বিশ্বের 1 নম্বর ধনী। আর তুই সেই নাম বহন করে যদি 50 বেশি না দিতে পারিস, কিছু হইলো? দে 50, না 100 দে। পকেটে তো 5টা টাকাও নাই, নাম এলন মাস্ক হয়েছে তো কি হয়েছে? হ্যালো মামা, ইউরোপ দিয়ে কবে আসবা? না আমার কিছু লাগবে না, আর টাকা পয়সা তো আছেই। এত টাকা রাখবো কই? তুমি সুস্থভাবে আসো ইউরোপ দিয়ে, তারপরে দেখা যাবে। তোরা একটু বয়, মামার সাথে কথা বলে আমি একটু আসতেছি। এ বেটা, তুই বলদ নাকি? ওর কাছে কোনো টাকা চাওয়া লাগবে না, ও আসলে তুই আর আমি খাওয়াবানি আমাকে টাকা দিয়ে। বন্ধু, তুই ভালো সময় কল দিছিস আমারে, আমার মান সম্মান বাঁচাইছিস। আমার ঘর ভাড়া দিতে পারতিস না, বুঝছিস? তুই 1000 টাকা আমারে বিকাশ কর। আমার এই নাম্বারেই করিস। আচ্ছা ঠিক আছে। বুঝছিস, চাইস না ওর কাছ থেকে। আচ্ছা ঠিক আছে। মামার সাথে অনেক কথা হইলো, বুঝছিস? শুনছে যে আমরা ট্যুরে যাব, এখন টাকা পাঠাইতে চায়। বললো কয়জন যাবি? আমি বলছি 5 জন। তা পাঠাই দিচ্ছিল, আমি বলছি না থাক, পরে দিয়েন। হ্যাঁ হ্যালো, আসছো শেখপাড়া? হ্যাঁ ভাই, আমি তো শেখপাড়া এলাকায়। তুমি শেখপাড়া চলে আসছো? দেখো এখানে একটা মাঠ আছে, ওখানে বেঞ্চে বসো। মাঠ? ওই তো মাঠ। হ্যাঁ ভাই, আমি মাঠের সামনেই দাঁড়ানো আছি।
ঠিক আছে, দেখো এখানে বেঞ্চ আছে, বসতে লাগো, আমি লোক পাঠাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইরফান, ওই মাঠের কাছে যার কথা বলতেছিলাম ও আসছে, যা নিয়ে তো। ভাই আমার কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে। দেখলি কথা শোনে পোলাপান। এ বড় ভাই বলছে তুই যাবি, আবার তর্ক করিস কে মুখে মুখে? যা যা। যা, ওই মাঠে আছে, নিয়ে আয়। যাচ্ছি, আমারই তো পারবেন আপনারা খাটাইতে, ওনাকে ভিতরে কোনো মায়া দেয় নাই। রোনালদোর সেলিব্রেশন পারো? দেখাও তো। ও কি হলো ভাই, এখনো আসে না কেন? আসসালামু আলাইকুম ভাই, মুখলিস ভাই পরিচিত? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই। ভাই আপনার হাতের এই অবস্থা। সবই বলবানি, আগে রুমে চলেন, রেস্ট টেস্ট নেন, দেন ব্যাগটা আমার কাছে দেন। ব্যাগ নেওয়া লাগবে না, আমার ব্যাগ নেই। সমস্যা নাই, দেন। আরে ভাই সমস্যা নাই, আমি নিচ্ছি। ভাই আমি আরে নিচ্ছি। ভাই আসেন, আমরাই তো। আরে ভাই আসেন ভাই, আমার কাছে থাকলে ভালো হইতো। আরে আসেন। এ বন্ধু, তোর 100 দিতে বলছিলাম না, তোর 100 দেওয়া লাগবে না। কাল্লু অর্জুন বন্ধু 100 দেবে না, আর আমি 100 দিবানি। দুজন 100 200 দিয়ে 3জন মিলে খাবানি। মামা সমস্যাটা একটা হইছে, মনে কর মামা তো টাকা পাঠাবে 15 তারিখ, আমার তো ঘর ভাড়া দেওয়া লাগবে 5 তারিখ। টেনশন করিস না, আমরা আছি না। আরে আমরা দুজন আছি না, মিলে জলে ভাগ করে দিয়ে দেবানি। ঠিক আছে বন্ধু। এই যে ভাই, বাইরে নিয়ে আসসালামু আলাইকুম। ও আসছো, আসো বসো এখানে। বসো এই পাশে। ওর ব্যাগটা রাখ ওই পাশে ইরফান। হ্যাঁ ভাই রাখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান। আমরা এই রুমে 4 জন থাকি, বুঝছো? আমাদের এই যে সিনিয়র বড় ভাই মুখলেস, ও ও সরি এরশাদ শিকদার। আমাদের ক্যাম্পাসে সবাই ওনারে রেসপেক্ট করে, তুমিও ওনাকে অনেক রেসপেক্ট করবা, ঠিক আছে? আরে বড় ভাই ছোট ভাই ওটা কোনো বিষয় না, মনের সাথে মিল থাকলেই হইলো। এ সবাই কেমন আছিস? আসসালামু আলাইকুম ভাই। ভাই আসসালামু আলাইকুম। দাঁড়া দাঁড়া। এ ভাই যে সিগারেট প্যাকেট লুকা। এ ভাই দাঁড়াও দাঁড়াও, আমাদের বড় ভাই। কি অবস্থা মোকলেস? আরে ভাই আপনিও না, আমার নাম আকিকা দিয়ে রাখি নাই তো কে আইছে? নিজের তে মনে মনে আকিকা দিয়ে আমার নাম আমি এরশাদ শিকদার রাখছি। এই নামে আমার সবাই চেনে ভাই। আপনি শুধু আমার মফিজ করে লজ্জা দেন বারে বারে। বেডা জামানা যায় আইছে, তুই যে ঈশ্বর শিকদার, তোর ভিতরে কি পাওয়ার আছে? আচ্ছা এ কে? আমাদের নতুন ব্যাচমেট। যাই হোক, একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে আসছিলাম। তোরা তো জানিস কলেজের স্যাররা আমাকে ভিপি বানাইতে চাইছিল, কয়েক বছর ধরে বলছিল, তা আমি এই সমস্ত তো গ্রাহ্য দেই, বুঝছিস? কিন্তু দেশের যে পরিস্থিতি, দেশের অবস্থা অনেক খারাপ। তবে ভাবতেছি এবার ভিপি হব। তো কালকে একটা মিটিং হবে, তোরা সবাই চলে আসিস। আর হ্যাঁ, ইলন মাস্ক 50টা ছেলেপেলে নিয়ে আসবি, ঠিক আছে? আর তুই কালকে একাই 50টা পোলাপন নিয়ে আসবি। যদি আনতে পারিস তাহলে আমি মনে করে নিব তুই আসলে এসে শিকদার। আরে ভাই আপনি আমার দুটো চর মারেন, থাবা মারেন, লাথি দেন, কিন্তু ইগোয় হার্ট করেন না। ইগোয় হার্ট হইলে 50টা কেন 100টা প্লেয়ার নিয়ে আসবো। কিন্তু ভাই সমস্যা হইলো, থাকি তো ম্যাচে, পোলাপান আনতে গেলে তো ভাই বোঝেন তো খরচ পানি আছে। খরচ পানি ছাড়া কি হয় পোলাপান আসতে চায়? খরচ মরজ নিয়ে ভাবিস না, ওকে যা দিতাম তার থেকে ডাবল তোকে দেবানি। আর যা, তোরে আমি একটা পোস্ট দিয়ে দেবানি, কিন্তু তোর 50টা প্লেয়ার আইনে দেখাইতে হবে। ও ভাই এই ছিল মনে, আপনি মুখলেস আর কাল্লু অর্জুন দেই চেনলেন, আপনার ভাই যে লোকের বন্যা বিছায় দেয় তারে চেনলেন না। ভাইয়া আপনি যদি ভিপি হইতে পারেন, বুঝছেন ভাইয়া, ফোনে অনেক মিনিট চলে যায় ভাইয়া, একটু ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করে দিন আমারে। ভাই আমার একটা ছোট আবদার আছে ভাই, আমারে কয়টা গাইড কিনে দিয়েন না ভাই। তোকে সবার আবদারই পূরণ করবানি, ঠিক আছে? কালকে তোরা চলে আসিস। হ্যাঁ তাহলে আমি যাই, আমার কাজ আছে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। ভ্যাডা এই ভাইরে নিয়ে আর পারা যায় না। ভ্যাডা বড় ভাই না খালি ফাপড়। এই কইলো না উনি পদ নেচ্ছে না, উনি বেটা চেষ্টা কইরেও পদ পাচ্ছে না, আর আইসা আমাদের সামনে ফাপড় নেয়। আরে হ বেটা, পদ পাওয়ার জন্য একই ক্লাসে 3-4 বছর ফেল করে রয়েছে, পদই পায় না। আবার উনি এই জায়গায় এসে গাল গপ্প সারে যে নিজে পায় না পদ, আবার আমার নাকি পদও দিতে চায়। তুমি কি ভাই খাওয়া দাওয়া করে আসছো? না ভাইয়া, খেয়ে আসিনি। বাজার তো একটু আগে আনছি। ও ভালো কথা, তুমি কি রান্না বাড়া করতে পারো? হ্যাঁ ভাই, আমি বাসায় থাকতে আমার আম্মুকে আমি হেল্প করতাম, মোটামুটি সবকিছুই রান্নাবাড়া করতে পারি।
ঠিক আছে, মুরগি পাইছি একখান। তাইলে যাও, ওই যে বাজার রাখা ওইখানে, আজকে তোমার হাতের রান্না দেখবো। এ আইনস্টাইন, ওরে রান্নাঘরে নিয়ে যা। খালি পড়লে হবে, খাওয়া দাওয়া করা লাগবে না? ভাই সকাল দিয়ে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারি নাই, আপনাদের সবারই তো করে দেয়া লাগবে। এই বেটা, এই তুই এবার বেয়াদবি করিস কেন? তোর নাই দুইটা হাত, তুই আবার বড় ভাইয়ের সাথে বেয়াদবি করিস? তুই এক টিউশনিতে গেলি, পরের দিন ধরে তোরা বাদ দিয়া, আর জবে তো তোরে নেবেই না, তুই এবার করিস তর্ক একের সাথে। তুই তো একটা অকারমার ডেকি, তোর টুকটাক খরচ তো সব আমরাই চালাই। তা তুই একটা কথা বললে শুনবি না জিনিসটা? বড় ভাইয়ের কথা শোন, কাজে লাগবে, জীবনে কিছু করতে পারবি। ঠিক আছে চলেন ভাই। আগের থেকে বেয়াদব হয়ে গেছে অনেক। এ শোন, দাঁড়া, কালকে সকালের মধ্যে তোর যত ভাই বেড়ারা আছে সব ফোন দিয়ে এক জায়গা করবি, মনে থাকে জানো। যা, পোলাপান যদি না আনতে পারিস না, আমরা তোরে মেসে রাখবো না, মনে রাখিস, বলে দিলাম। শালা খায় আর বদবদ করে। আমরা যারা দারিদ্র ফ্যামিলি, তাদের কেরিয়ার নিয়ে অনেক টেনশন থাকে, তাই নিজের বাসস্থান ছেড়ে শহরে আসি আমরা পড়াশোনা করার জন্য। কিন্তু কিছু সমাজে অসাধু মানুষের জন্য আমাদের কেরিয়ারটা কোন দিকে ধাবিত হয়, সেই বিষয় নিয়ে ছোট্ট একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরলাম। গল্পটির নাম ক্যারিয়ার, সিজন 1 পর্ব 1। নেক্সট পর্ব ছাড়া হবে প্রতি সপ্তাহে। দেখতে হলে চোখ রাখুন কুরাইশ ব্রাদার্স পেজে। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।